মহানবী মেরাজ শরীফে গেছেন, সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী। মহানবীর চাদরের ভেতরে যে পাক পাঞ্জাতনের চাদর, যে চাদরে মহানবী তার বংশকে দেখাইছে, সেই চাদরের ভিতরে মাওলা আলী। মহানবীর জুব্বা মুবারক মাওলা আলীর হাতে। রবের তরফ থেকে মহানবীর কাছে যে জুলফিকার আসছে, যে সত্য এবং মিথ্যার ভঞ্জনকারী, সেই জুলফিকার মাওলা আলীর হাতে। মহানবীর তরবারি কার হাতে? মাওলা আলীর হাতে। মহানবীর আংটি মোবারক কার হাতে? মাওলা আলীর হাতে। মহানবীর যে পোশাক মোবারক, জামা মোবারক, সেটা কার হাতে? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। তাহলে সমস্ত কিছু মাওলা আলীর হাতে। আর সবচেয়ে বড় যে মর্যাদা, জগতের বুকে আল্লাহর হাবিব একজনকে দেখে দাঁড়ায় গেছেন, যারে দেখলে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। সেই মানুষটি কত মর্যাদাবান! সেই মানুষই হচ্ছে সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আম্মা জানকে, আম্মা জানের হাত দিল মাওলা আলীর হাতে। তাহলে মাওলা আলী কত কিমতি মহানবীর কাছে। সেই মাওলা আলী কে বলে ন্যায় বিচার করে। একদিন আল্লাহর হাবিব কইল হযরত আবু বকর রে, যে আবু বকর, মনে করে একজনে অনেক গুনাহ করছে, অপরাধ করছে, ভুল, মানে একটা খুব অন্যায় কাজ করছে, তুমি কি করবা? তখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। বলছে বসো। ওমর তুমি দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, যদি দেখো কেউ অন্যায় করছে, অনেক পাপ করছে, করছে, তুমি তাকে কিভাবে এইটার ফায়সালা করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন শাস্তি দেব, একদম কতল করে আড়াই দেব। কয়ে তুমি বসো। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে, আলী তুমি কি করবা? তখন মহানবী বললেন, মাওলা আলী বললেন মহানবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপরে একটা পর্দা ঢেলে দেব, পর্দা দিয়া দেব, তার ওই গুণাগুলোর উপরে একটা পর্দা দেয়া দেব, ঢাইকা দেব, সে যেন আর ওইটা করতেই না পারে, সে যেন ভালো ছাড়া আর কিছুই করতে না পারে। মাওলা আলীকে মহানবী তার মেরাজে জুব্বা মুবারক উপহার দিয়েছেন। রব্বুল আলামিন বলছিলেন, হে আমার হাবিব, এই জগতে আপনার কাছে যায় সবচেয়ে প্রিয়, যাকে আপনার ভালো লাগে, তাকে এই জামাটা আপনি উপহার দিয়েন। তখন সেই জামা কে পাইল? মহানবীর মেরাজ শরীফে যাওয়ার সময় যে জামা মুবারক পরিধান করেছিলেন, পিন্দা ছিল, সেই পরিহিত জামা কে পাইছে? সেটার উপহারটাও মাওলা আলী পাইছে। তাহলে মাওলা আলী মহানবীর জামা পাইল, মহানবীর কন্যা পাইল, মহানবীর মাওলায়াত পাইল, মহানবীর খেলাফত পাইল, মহানবীর এলেমের দরজা হইল, রহস্যের জ্ঞান সব মাওলা আলীর কাছে, সবই তো মাওলা আলীর কাছে। আবার পাক পাঞ্জাতন আইলো মাওলা আলী থেকে, মহানবীর বংশ সেটা শুরু হয়ে গেল মাওলা আলী থেকে। সেই মাওলা আলী রে মাইনাস কইরা যারা মবিয়া করেন, তারা কতখানি ইসলামের প্রেমিক, তারা কতখানি এতে জনগণই বিচার করবে।